কথায় আছে বাঙালির পায়ের তলায় নাকি সরষে। আর এই বাঙালি আজ আবার বেরিয়ে পড়েছে নতুন এক গন্তব্যে। জীবনের প্রথম বিদেশ যাত্রা, তাই এক্সাইটমেন্ট যেমন ছিল, সাথে অজানা বিভিন্ন আশঙ্কাও মনে উকি দিচ্ছিল। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজ আমরা চলেছি মালয়েশিয়া। এই 6 দিনের ট্রিপটা আমরা নিজেরাই প্ল্যান করেছি, তাই যা আমরা ফেস করেছি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি এই চ্যানেলে। আর যারা আগামী দিনে নিজেরা প্ল্যান করবেন তাদের আশা করি অনেকটাই এই ভিডিও দেখলে উপকার হবে। চলুন তাহলে শুরু করা যাক কলকাতা থেকে মালয়েশিয়া এই জার্নি। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর গেট। ডোমেস্টিকে আগে এক্সপিরিয়েন্স থাকলেও ইন্টারন্যাশনালে এই প্রথম। কিন্তু আশাহত হলাম এখানকার পরিবেশ দেখে। কম সংখ্যক কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টের সাথে কয়েকটা ডিসপ্লে বোর্ড আর বেশ কিছু কাউন্টার, যা নর্মালি এয়ারপোর্টের ঝাঁক চকচকে ব্যাপারের সাথে একদমই মানানসই নয়। নিম্নচাপের বৃষ্টির তাড়নায় নির্ধারিত সময়ের প্রায় 4 ঘন্টা আগেই আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে। জানলাম বোর্ডিং স্টার্ট হতে প্রায় ঘন্টাখানিক বাকি। আমাদের টিকিট ছিল এয়ার এশিয়াতে, কিন্তু এদের কাউন্টার ওপেন হবে রাত্রি 10টায়। তাই 400 টাকার কফিতে গলা ভেজাতে ভেজাতে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কলকাতা থেকে কুয়ালালামপুর অনেক ফ্লাইট থাকলেও সবচেয়ে পপুলার হলো এয়ার এশিয়ার AK-62, যা প্রতিদিন রাত্রি 12:45-এ কলকাতা থেকে ছাড়ে। একটা বিদেশ সফরে কি কি লাগে? প্রথম যেটা লাগে সেটা হলো একটা ভ্যালিড পাসপোর্ট। তারপর লাগে আসা যাওয়ার ফ্লাইটের টিকিট। এরপর লাগে ভিসা অথবা যে কোনো জায়গার অ্যারাইভেল ফর্ম। তারপর যেটা লাগে সেটা হচ্ছে হোটেল বুকিং ডিটেলস। শেষমেশ লাগে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং সর্বশেষ যেটা লাগে সেটা হলো কারেন্সি অথবা টাকা। আমাদেরও বোর্ডিং শুরু হয়ে গেছে। টিকিট কাটার পর যাত্রার 48 ঘন্টার মধ্যে ওয়েব চেক ইন করা কিন্তু কম্পালসারি। নিজে না পারলে এয়ারপোর্টে প্রচুর কিয়স্ক আছে, তারা আপনাকে হেল্প করে দেবে। যে কোনো বিদেশ সফরে পাসপোর্ট হলো আপনার আইডেন্টিটি, তাই পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে ফ্লাইং পার্টনারের কাছ থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজ ডিপোজিট করতে হবে। এরপরে যেতে হবে ইমিগ্রেশনে, যার অর্থ হলো অভিবাসন। এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনার সফরের বৈধতা যাচাই করা হয়, যেখানে মূলত আপনার পাসপোর্ট, ফেরার টিকিট, হোটেল বুকিং ডিটেলস এবং ক্যাশ কতটা ক্যারি করছেন তা জানতে চাওয়া হয়। আর যেটা লাগে সেটা হচ্ছে ভিসা। তবে মালয়েশিয়া ভিসা ফ্রি হওয়ার জন্য এখানে লাগে ডিজিটাল অ্যারাইভাল ফর্ম, যার ব্যাপারে আমি পরে বলবো। এরপরে হবে সিকিউরিটি চেক এবং তারপরেই আপনি রেডি ফ্লাই করার জন্য। এয়ারপোর্টে এরকম ডিউটি ফ্রি প্রচুর দোকান থাকে, যেখানে বিভিন্ন অফার চলে এবং ব্র্যান্ডেড প্রচুর জিনিস এখান থেকে আপনারা কিনতে পারেন। এয়ারপোর্টে এরকম লাউঞ্জ আছে যেখানে খাবার ব্যবস্থা আছে। ডোমেস্টিক লাউঞ্জে 2 টাকার বিনিময়ে খাবার বিভিন্ন ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। তবে ইন্টারন্যাশনাল এই লাউঞ্জে খাবার অভিজ্ঞতাই প্রথম। এখানেও নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সৌজন্যে 2 টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়, না হলে পার হেড লাগে 2900 টাকা করে। আমাদের HDFC এবং ইউকো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকার জন্য আমরা এই অফার পেয়েছিলাম। দেখুন ভিতরে কত কিছু রয়েছে, ননভেজ থেকে ভেজ সব রকমই। ফল, কফি, চা, কোল্ড ড্রিঙ্ক সবই আনলিমিটেড। তবে সুরাপ্রেমীদের জন্য এই ব্যবস্থাও এখানে একদমই ফ্রি। গেট নাম্বার 12A
এইখান থেকেই রাত্রি 12:45 আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল, কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি, তাই ফ্লাইট 50 মিনিট লেট। এই হলো আজকের আমাদের ফ্লাইট এয়ার এশিয়ার AK-62। এইবারে আসি এই ফ্লাইটের ভাড়ার ব্যাপারে। অনেকেই বলেন ভুবনেশ্বর বা চেন্নাই থেকে কুয়ালালামপুর ফ্লাইট ভাড়া অনেক কম, তবে আমরা সেরকম কিছু অফার পাইনি বা সেরকম কিছু দেখিও নি। কলকাতা থেকে ডাইরেক্ট কুয়ালালামপুর এই ফ্লাইট বুক করেছিলাম, যাতে আমাদের আসা যাওয়া দুজনের পড়েছিল 30,000 টাকা, মানে পার হেড এক পিঠে 7,500 করে, যাতে 7 কেজি কেবিন লাগেজ ফ্রি ছিল। যদিও আমরা অতিরিক্ত 20 কেজি চেক ইন ব্যাগেজ নিয়েছিলাম, যার জন্য আমাদের দিতে হয়েছিল 2,000 টাকা। তাহলে টোটাল আমাদের লেগেছিল কলকাতা থেকে মালয়েশিয়া আসা যাওয়া দুজনার 32,000 টাকা। কলকাতা থেকে মালয়েশিয়া যার দূরত্ব হচ্ছে প্রায় 2700 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা। মালয়েশিয়ার সময় আমাদের থেকে প্রায় 2.5 ঘন্টা এগিয়ে, মানে আমাদের এখানে রাত 12টা, মানে ওখানে বাজে রাত 2:30। আমাদের ফ্লাইট ছাড়লো রাত 2টোয়। বাইরে তখন নজরে বৃষ্টি, আর নিচে শহর তিলোত্তমা। অনেকটা রাত হয়ে গেছে, এবারে একটু শোবার পালা, কারণ সকালে কাল খুব তাড়াতাড়ি উঠতে হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. ছোটবেলায় ঠাকুমার কাছে শোনা 7 সমুদ্র 13 নদীর পাড়ের গল্পের মতো ঘুম ভাঙতেই দেখি রাত কেটে তখন ভোর হয়ে গেছে। চোখের সামনে শুধু তুলোর মতো মেঘের তখন সরে যাওয়া, আর নিচের নীল আন্দামান সাগর। ফ্লাইট ল্যান্ড করার আগে বলে রাখি, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় হলো এই মালয়েশিয়া, যার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। ট্রুলি এশিয়া নামে পরিচিত এই দেশের যাবার উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। এখানে কোনো ভারতীয় টাকা চলে না, তাই এখানে আসার আগে কারেন্সি এক্সচেঞ্জ অবশ্যই করে নেবেন। এদের টাকার নাম হলো রিঙ্গিত। 1 রিঙ্গিত সমান ভারতীয় প্রায় 20 টাকার মতো। ওরিয়েন্ট এক্সচেঞ্জ, মেক মাই ট্রিপ, এইগুলোতে ভালো ডিল পাওয়া যায়। অনেকেই বলে থাকেন মালয়েশিয়া নাকি খুব সস্তা। এটা একেবারেই ভুল ধারণা। বলা যেতে পারে অন্যান্য অনেক দেশের থেকে মালয়েশিয়া অনেকটা রিজনেবল। এখানে প্রচুর পরিমাণে পাম গাছের চাষ করা হয়। সকাল 8:05 আমরা পৌঁছে গেছি মালয়েশিয়া। এখানে দুটো এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে KLIA বা ক্লিয়া, আর অপরটার নাম হচ্ছে KLIA 2 বা ক্লিয়া 2। এয়ার এশিয়ার সব ফ্লাইটগুলো আসে ক্লিয়া 2তে। বলতে গেলে এয়ার এশিয়ার জন্য ডেডিকেটেড হলো এই ক্লিয়া 2 টার্মিনাল। এই দুই এয়ারপোর্টের মাঝে ফ্রিতে বাস সার্ভিস আছে এবং ট্রেনের ব্যবস্থাও আছে, যা আমি একটু বাদে দেখাচ্ছি। এয়ারপোর্টে সব তথ্য ইংলিশে লেখা এবং ডিরেকশন করে দেওয়া আছে, তাই এখানে এলে কোনো সমস্যাই হবে না। ডিরেকশন ফলো করে আমরা পৌঁছালাম ইমিগ্রেশন ডেস্কে। এখানে ইমিগ্রেশনের প্রচুর ভিড় হয়েছিল, তবে অনেক কটা কাউন্টার থাকায় মিনিট 30-এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়েছে। এখানে আমাদের পাসপোর্ট, ফেরার টিকিট এবং হোটেল বুকিং দেখতে চেয়েছিল, তারপর ছবি তুলে ফিঙ্গার বায়োমেট্রিকও নিয়েছিল। ইমিগ্রেশন কমপ্লিট হলে এবার লাগেজ নেবার পালা। লাগেজ কোন বেল্টে আসবে তার ডিসপ্লেতে দেওয়া থাকে। অবশেষে ফরেনার তকমা নিয়ে মালয়েশিয়াতে ঘোরার জন্য রেডি। যে কোনো অসুবিধার জন্য রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার।
এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য বাস, ট্যাক্সি, ট্রেন সব ব্যবস্থা এখানে রয়েছে। সকাল 9টা বেজে গেছে, খিদেও বেশ পেয়েছে। দেখি এখানে খাবারের দাম কেমন। দারুণ দেখতে মন কেকগুলোর দাম দেখি এক একটা প্রায় 49 রিঙ্গিত করে, মানে হচ্ছে ভারতীয় টাকায় 1000 টাকা। জল 7 রিঙ্গিত, মানে হচ্ছে 140 টাকা 500 ml এর জন্য। শেষে ডোনাট কিনলাম, যার দাম পড়লো 4 রিঙ্গিত, মানে হচ্ছে ভারতীয় টাকায় 80 টাকা। এখানেও কারেন্সি এক্সচেঞ্জের প্রচুর জায়গা রয়েছে। এবার বলে রাখি, বিদেশে কিন্তু কোনো ভারতীয় নেটওয়ার্ক কাজ করে না, তাই এবার আমাদের একটা সিম নিতে হবে। যদিও এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি থাকে, তবু জিপিএস না থাকলে বিদেশে একা ঘোরা প্রায় অসম্ভব। আমরা নিয়েছিলাম হটলিঙ্কের একটা সিম, যার দাম নিয়েছিল 29 রিঙ্গিত, যাতে 40 জিবি ইন্টারনেট এবং 100 মিনিট লোকাল কল 7 দিনের জন্য ফ্রি ছিল। আরেকটা জিনিস ক্যারি করতে ভুলবেন না, সেটা হলো ইউনিভার্সাল চার্জিং অ্যাডাপ্টার। কুয়ালালামপুরে মেট্রো বা রেল যোগাযোগ খুবই উন্নত। দুটো লাইন এখানে আছে, একটা হলো ননস্টপ, যাকে বলা হয় ক্লিয়া এক্সপ্রেস, আর অপরটা হলো লিমিটেড স্টপওয়ালা বা ক্লিয়ার ট্রানজিট। টাইমিংগুলো দেওয়া থাকলেও আপনারা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন। বাস, ট্রেন সবকিছুর কমন পয়েন্ট হলো কেএল সেন্ট্রাল, মানে ওখান থেকে বিভিন্ন ডাইরেকশনের জন্য ট্রান্সপোর্ট পাওয়া যায়। তাই কমিউনিকেশনের সুবিধার্থে কেএল সেন্ট্রালের কাছে হোটেল নিতে আপনারা অবশ্যই পারেন। এখানে প্রচুর কাউন্টার থাকলেও টিকিট কিন্তু আপনাদের কাটতে হবে এই সমস্ত কিয়স্ক থেকে ক্যাশলেস ভাবে। এয়ারপোর্ট থেকে ক্লিয়া সেন্ট্রাল যেতে ভাড়া লাগে ক্লিয়া এক্সপ্রেসে 55 রিঙ্গিত, মানে হচ্ছে ভারতীয় টাকায় প্রায় 1100 টাকা। যেহেতু হোটেলগুলোর চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে, তাই আমরা এবারে ট্রেনে যাব না, যাব আমরা বাসে। এখানে বাস এবং ট্যাক্সির জন্য ডেডিকেটেড লেভেল বা ফ্লোর আছে, এবং এক একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য লিফট ফেসিলিটিও আছে। আমাদের ওখানে যেমন ওলা, উবের, ট্যাক্সি সার্ভিস আছে, এখানের নাম হচ্ছে গ্র্যাব। এয়ারপোর্ট থেকে হোটেল ভাড়া নিচ্ছিল গ্র্যাবেতে প্রায় 70 রিঙ্গিত, মানে 1400 টাকার মতো। লোকাল ট্যাক্সির জন্য এখানে প্রচুর কিয়স্ক আছে। এইটা হলো এয়ারপোর্টের লেভেল 1, মানে যে ফ্লোরটা ডেডিকেটেড হচ্ছে বাস সার্ভিসের জন্য। ক্লিয়া এবং ক্লিয়া 2 এই দুই এয়ারপোর্টের মাঝে ফ্রিতে এখান থেকে বাস সার্ভিসও আপনারা পাবেন। প্রচুর রয়েছে বাসের কাউন্টার এবং প্রচুর সেলফ সার্ভিস কিয়স্ক, যেখান থেকে আপনারা নির্দিষ্ট ডেস্টিনেশন দিয়ে এবং অনলাইন পেমেন্ট করে দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন বাসের জন্য। এখানে সবকিছুই অটোমেটিক এবং রয়েছে সার্ভিসের জন্য সেলফ সার্ভিস কিয়স্ক। বাসের টিকিট কাটার পর বাসের এই ওয়েটিং এরিয়াতে নির্দিষ্ট বাসের জন্য ওয়েট করতে হবে এবং টাইমিং সমস্ত কিছু এই বোর্ডে দেওয়া থাকে। এখান থেকে কেএল সেন্ট্রালের জন্য যেতে ভাড়া লাগলো বাসেতে 16 রিঙ্গিত করে, মানে ভারতীয় টাকায় 320 টাকা, মানে সবচেয়ে কম খরচ বললে এখানে বাস সার্ভিসই।
বাসের কোয়ালিটি এখানে খুবই ভালো। লাগেজ রাখার জন্য নির্দিষ্ট ব্যবস্থাও রয়েছে এবং সিটগুলো খুবই কমফোর্টেবল এবং সম্পূর্ণ বাসটা এসি। অন টাইমে এখানে বাসটা ছেড়ে দিল এবং সময় লাগবে 55 মিনিট এবং ধীরে ধীরে এগিয়ে চলল নির্দিষ্ট গন্তব্যের দিকে। টায়ার্ড থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল কেএল সেন্ট্রাল বাস ডিপোতে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যায়। সিঙ্গাপুর যাওয়ার জন্য বাসও এখান থেকে পাওয়া যায়। নিচে হলো বাস ডিপো, তার উপরে ট্যাক্সি বে, আর তার উপরে হচ্ছে মল। সবই খুবই প্ল্যান্ড। বাঁদিকে হলো ট্যাক্সি সার্ভিস, ভেতরে ঢুকে গেলে মল এবং বিভিন্ন খাবার জায়গা। উপরে আরেকটি মল আছে এবং ডান দিকে হচ্ছে ক্লিয়ার ট্রানজিট, মানে হচ্ছে এখান থেকে রেলের যোগাযোগ ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। কেএল সেন্ট্রাল এই মার্কেটটাও যথেষ্ট বড় এবং খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, সোভিনিয়ার, বিভিন্ন কেনাকাটার জন্য আদর্শ। দাম এখানে এয়ারপোর্টের থেকে অনেকটাই কম। আমরা যেমন বার্গার কিং থেকে নিয়েছিলাম বার্গার, ফ্রাই এবং কফি, দাম পড়েছিল 16 রিঙ্গিতের মধ্যে, মানে ভারতীয় টাকায় 320 টাকা। এইবারে আসি মালয়েশিয়ায় কোথায় থাকবেন। কেএল সেন্ট্রাল এই আশেপাশে প্রচুর হোটেল আছে। তাছাড়া রয়েছে লিটল ইন্ডিয়া, চায়না টাউন, বুকিত বিন্তাকের মতো পপুলার জায়গাগুলো। আমরা এবারে হোটেল নিয়েছিলাম সবচেয়ে পপুলার বা এখানকার সিটি সেন্টার বলা যেতে পারে বুকিত বিন্তাঙে। এইখান থেকে আমাদের হোটেল ক্যাপিটাল, যার ভাড়া নিচ্ছিল 10 রিঙ্গিত এবং সময় লাগছিল 7 মিনিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। হোটেল থেকে কিভাবে পায়ে হেঁটে রাতের মালয়েশিয়া শহরকে আমরা ঘুরে দেখলাম, সেটাই থাকছে আগামী পর্বে। আপনাদের জন্য রইল মালয়েশিয়া শহরের এই আইকনিক সিটি ভিউ। About to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my